বিহারে 50% লোকের টয়লেট নাই, আর তারা হলো আমার দেশ দখল করতে চায়। তাদের যদি পেঁয়াজ রসুন আমার দেশে বিক্রি না করে, ওরা না খেয়ে মারা যাবে। আমরা কেন নিজেদেরকে পরনির্ভরশীল করতেছি? আমার কৃষক যেটা তৈরি করতেছে সেটার দাম পাচ্ছে না, তাহলে আমি কৃষিবিদের খালি এইটাই দেখার কাজ, দামে পোকা লাগবে কি লাগবে না, না এটা বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মানুষের হাতে পৌঁছে দেওয়া। এই তো পুরো আমার সিস্টেমটা। এই সিস্টেম 55 বছরে হলো না কেন? আপনার খামার বাড়িতে এত সুন্দর বিল্ডিং করছেন, এত সুন্দর বিল্ডিং করছেন, প্রতিটা জেলায় এগ্রিকালচার এক্সটেনশন কর্পোরেশন আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে। তাদের কাজ কি? বিপণন, বাজার ব্যবস্থাটাকে না সেটা আর এক জায়গায় দিয়ে দিচ্ছে। তাহলে আপনি আপনার মন্ত্রণালয় চালানোর কোন কি নাই, সুস্থ পরিকল্পনা নাই। কৃষির আন্ডারে থাকতে হবে ল্যান্ড ব্যবস্থাপনা, কৃষির আন্ডারে থাকতে হবে জমি কিভাবে আপনি বন্টন করবেন তার ব্যবস্থা। যেমন একটা জিনিস বলে দিয়ে আপনাদের, ল্যান্ড রেজিস্ট্রেশন। ল্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে কার আন্ডারে? ল মিনিস্ট্রির আন্ডারে। তো যদি জমি রেজিস্ট্রি করবে, তো আপনার কথা শুনবে না, ভূমি মন্ত্রণালয়ের কথা। ও বলতেছে আমি আমার টাকা দিয়ে এখানে আমি ট্রান্সফার নিয়ে আসছি রেজিস্ট্রি, আমার কাজ হচ্ছে টাকা তোলা। আপনি একটা জিনিস খালি উদাহরণ দিন, একটা জমি কিনতে যাবেন, তিনজন যদি 3টা সার্টিফাইড কপি নিয়ে যে জমা দেন, 3টাতে সিল দেয়, তখনই যে আপনার হাতে দিয়ে দেয়, তাহলে আপনার অরিজিনাল কপি পাওয়ার জন্য 2 বছর বসে থাকতে হবে কেন? এখনই সলিউশন দিয়ে দিলাম, যে কিনবে সে, যে বিক্রি করবে সে, আর একটা কপি রেজিস্ট্রি অফিসে বালাম বুকে তোলা যাবে। এই 3টা কপি তৈরি করা হবে, মানে আপনি 3 সেট স্ট্যাম্প কিনবেন, বালাম বুকে একটা এন্ট্রি হয়ে গেল। আপনার কি করতেছে? চিকুন একটা ছোট্ট সাদা बेचने का उधर फाइनल आएगा, ऐसे करके कोई फायदा नहीं है। आपका बॉर्डर যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরো কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিলাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যে কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীরা ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রাইভেট সেক্টরের সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান একটি যৌথ সম্মেলন অংশগ্রহণ করবেন এবং মালয়েশীয় মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমৈত্রী মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় সফল করবে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের উপর আমি আলোকপাত করব। আপনারা জানেন বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। বর্তমানে দুদেশের সম্পর্ক কম্প্রেহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনার পর্যায়ে উন্নীত হয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে ক্রমে সম্প্রসারিত হচ্ছে। গত মে মাসে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চীনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চীন সফর করেন এবং দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা করেন। তারই ধারাবাহিকতায়
গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আগামী 24 থেকে 26 জুন 2026 তারিখে বেইজিংয়ে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়ের সাথে রহনপুর থেকে ঢাকাগামী ইন্টারসিটি ট্রেন চালুর দাবি তাকে ডিও লেটারের মাধ্যমে অবহিত করা হয়েছে। আজকে এই বিষয়টা পুনরুল্লেখ করা হয়েছে। সাথে সাথে রাজশাহী পর্যন্ত, রহনপুর থেকে রাজশাহী পর্যন্ত আমাদের ট্রেন আরও বৃদ্ধি করা এবং যে সকল ট্রেন এখানে আসে তার প্রত্যেকটা ট্রেনের বগি বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছি। সাথে সাথে আমাদের এখানে 2 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম যেটা আছে, এই প্ল্যাটফর্মের উপর শেড এবং ওভারব্রিজ আছে, ওভারব্রিজের উপর শেড, একটা কার পার্কিং এবং এখানে একটা ওয়াশপিট নির্মাণের জন্য সাথে সাথে 2টা লাইন বৃদ্ধি করার ব্যাপারে আমাদের দাবি তাদের কাছে পেশ করা হয়েছে। ওনারা আন্তরিকভাবে আমাদের দাবিগুলো